সহজ ইংলিশ গ্রামারের দ্বিতীয় পর্বে শিখব সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তোমরা যদি আগের পর্ব না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, যেখানে আমি বলেছি ইংলিশের সেন্টেন্স কত ধরনের হয় এবং খুব সহজ উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি। আজকে দেখে নিই এই সাবজেক্টের মধ্যে সেন্টেন্স আর প্রেডিকেটটা কী জিনিস। সাবজেক্ট হচ্ছে যে ব্যক্তি অথবা প্রাণী অথবা কোনো বস্তু সম্বন্ধে সেন্টেন্সে বলা হয় তাকেই বলছে সাবজেক্ট, এবং যে সাবজেক্টের সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। আবার বলছি, মন দিয়ে শোনো। সেন্টেন্সে যদি কোনো ব্যক্তি বা প্রাণী বা বস্তু সম্বন্ধে বলা হয়ে থাকে তাকে বলবো সাবজেক্ট। এবার সেই সাবজেক্ট তো একটা কিছু না কিছু করছে, সাবজেক্ট যা করছে বা সাবজেক্ট সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের প্রেডিকেট। চলো উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই। আমাদের প্রথম উদাহরণ, দ্য ডগ বার্কস। কুকুরটি চিৎকার করছে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি তোমরা বলো আগে? ইয়েস, দ্য ডগ। কারণ একটি প্রাণীর সম্বন্ধে বলা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট এই সেন্টেন্সে, দ্য ডগ। এবার এই ডগটা কি করছে? বার্কস বা চিৎকার করছে। তাহলে দ্য ডগ হচ্ছে আমার সাবজেক্ট, বার্কস হচ্ছে আমার প্রেডিকেট। সাবজেক্টের বাংলা কিন্তু উদ্দেশ্য আর প্রেডিকেটের বাংলা বিধেয়। আমাদের দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে মাই সিস্টার ইজ কামিং টুডে। মাই সিস্টার ইজ কামিং টুডে। তোমরা বলো প্রথমে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? রাইট, মাই সিস্টার, আমার বোন। মাই সিস্টার হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। প্রেডিকেট কোনটা? ইজ কামিং টুডে। ইজ কামিং টুডে, কারণ আমার সিস্টার বা আমার বোন সম্বন্ধে কি বলা হচ্ছে যে সে আজ আসছে। ইজ কামিং টুডে হচ্ছে প্রেডিকেট। মাই সিস্টার হচ্ছে সাবজেক্ট, ইজ কামিং টুডে হচ্ছে প্রেডিকেট। আমাদের তৃতীয় উদাহরণ হচ্ছে an honest person always speaks the truth. An honest person always speaks the truth. একজন সৎ ব্যক্তি সর্বদা সত্যি কথা বলে। এই সেন্টেন্সের সাবজেক্ট কি তোমরা বলো আগে? রাইট, an honest person। তাহলে কার সম্বন্ধে বলা হচ্ছে? an honest person, একজন সৎ ব্যক্তির সম্বন্ধে। এবার তার সম্বন্ধে কি বলা হচ্ছে? always speaks the truth। তাহলে always speaks the truth হচ্ছে আমাদের প্রেডিকেট। an honest person হচ্ছে আমাদের সাবজেক্ট, always speaks the truth হচ্ছে প্রেডিকেট। আমাদের পরের এক্সাম্পল হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি না জেনে থাকো অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখো, সেখানে আমি বিভিন্ন টাইপের সেন্টেন্স সম্বন্ধে বলেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সও তার মধ্যে আছে। তাহলে দেখি চলো আজকের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি। ইজ হি ইল? ইজ হি ইল? এবার তোমরা বলো এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট কি? একদম ঠিক বলেছ, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি। হি। ইজ হি ইল? এই হি সম্বন্ধে আমরা বলছি, এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। আর ইজ ইল, অসুস্থ কিনা, এইটা হচ্ছে আমাদের প্রেডিকেট। তাহলে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ ইল এই পার্টটুকু আমাদের প্রেডিকেট। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? ভার্বটা আগে বসে, সাবজেক্ট মাঝখানে চলে আসে। আগে ভার্ব বসে, সাবজেক্ট মাঝখানে চলে আসে। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, বাকি অংশটুকু প্রেডিকেট। আজকের ভিডিওর সবথেকে শেষ সেন্টেন্স হচ্ছে ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর। এবার এটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি না জেনে থাকো দেখে নাও আগের দিনের ভিডিওটা, সেখানে আমি ইম্পারেটিভ সেন্টেন্স সম্বন্ধেও কিন্তু বলেছি। এবার আমাকে বলো এই সেন্টেন্সে এই ওপেন দ্য ডোর এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? বুঝতে পারছো না তো? এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু ইউ, এবং ইউটা আমরা উজ্জ রাখি। ইউ ইজ নট মেনশনড। ইউটাকে আমরা কিন্তু সেন্টেন্সে রাখি না। আমরা কাউকে তো একটা দরজাটা খুলতে বলছি, ইউ ওপেন দ্য ডোর। এই ইউটা আমরা সেন্টেন্সে রাখি না, কিন্তু আমাদের ধরে নিতে হবে যে এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সে যেখানে কোনো সাবজেক্ট বলা নেই
সেখানে কিন্তু ইউটা হচ্ছে সাবজেক্ট। আশা করি তোমরা ভিডিওটা থেকে সাবজেক্ট প্রেডিকেটের আইডিয়া ক্লিয়ারলি পেয়েছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এই স্ক্রিনে এরপর দেওয়া যে হোমওয়ার্কটা আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি আরও কোনো ভিডিও সাজেশন থাকে, যদি কিছু জানতে চাও কমেন্টে আমাকে সেটাও জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড হ্যাপি লার্নিং।